হ্যালো ভিউয়ার্স, দিস ইজ অ্যালগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 954 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে একটা ছোট্ট প্রবলেম স্টেটমেন্ট দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেম স্টেটমেন্টে কি বলতে চাইছে। এই প্রবলেমটার জন্য আমাদের ইনপুট সেকশনে ফার্স্ট একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে আমাদের তিনটা ইন্টিজার নাম্বার x1 x2 এবং x3 ইনপুট হিসেবে থাকবে। এগুলো নির্দেশ করবে দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট, অর্থাৎ একটা পয়েন্টের কোঅর্ডিনেটস নির্দেশ করবে আর কি। আউটপুটে কি থাকবে, ফর ইচ টেস্ট কেস, প্রতিটা টেস্ট কেসের জন্য আউটপুট দ্য স্মলেস্ট ভ্যালু অফ ফাংশন অফ এ, ফাংশন অফ এ এর স্মলেস্ট ভ্যালুটা আমাদের পিন করে দেখাতে হবে। ওকে, প্রবলেম স্টেটমেন্টটা কি বলছে সেটা একটু পড়ে নি। ইউ আর গিভেন 3 পয়েন্ট with integer coordinate x1 x2 and x3 on the x axis, অর্থাৎ x axis এ আমাদের তিনটা পয়েন্ট x1 x2 এবং x3 দেওয়া আছে। You can choose any point with an integer coordinate a on the x axis, আমাদেরকে যে কোনো একটা পয়েন্ট চুজ করতে বলছে x axis এর উপর, যেটার নাম হচ্ছে a point. Note that the point a may coincidence with x1 x2 or x3, যে পয়েন্টটা আমরা চুজ করব a পয়েন্টটা, সেই পয়েন্টটা হইতে পারে x1 অথবা হইতে পারে x2 অথবা হইতে পারে x3। ওকে, let f of a অথবা ফাংশন অফ a be the total distance from the given point to the point a, যে পয়েন্টগুলো দেওয়া আছে সেই পয়েন্ট থেকে আমাদের a পয়েন্টের যে টোটাল ডিসটেন্স সেগুলো আমাদের বের করতে হবে। ফাইন্ড দ্য স্মলেস্ট ভ্যালু অফ f of a, অর্থাৎ f of a এর স্মলেস্ট ভ্যালুটা বের করতে হবে। আমরা ডিসটেন্স কিভাবে ক্যালকুলেট করব সেই প্রসেসটা বলা আছে এখানে, যে a এবং b যদি দুইটা পয়েন্ট হয়, এই দুইটা পয়েন্টের মধ্যে আমাদের ডিসটেন্স কিভাবে ক্যালকুলেট হবে, দুইটার বিয়োগফল, এবং বিয়োগফলে অ্যাবসলিউট ভ্যালু, দুই পাশে মডুলাস দেওয়া আছে, অর্থাৎ নেগেটিভ থাকলে আর পজিটিভ হবে। আর আশা করি যে বুঝতে পারছেন যে ইনপুট আউটপুট এবং প্রবলেম স্টেটমেন্টে কি বলা আছে। এখানে নিচে সুন্দর সুন্দর এক্সাম্পলও দিয়ে দিছে যে এটা কিভাবে সলভ করতে পারবো আমরা, খুবই ইজি প্রবলেম। আমি যদি দেখি যে কোনো একটা টেস্ট কেস, আমরা সেকেন্ড টেস্ট কেসটা দেখবো যে ভাই আমি এটা x1 x2 x3 কে আমরা a b c দ্বারা দেখি, যে a এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে ভাই 5 এবং হচ্ছে c এর মান দেওয়া আছে 9। এখন এই তিনটার মধ্যে যে কোনো একটা পয়েন্ট বেছে নিতে বলছে, র্যান্ডমলি বেছে নিতে বলছে। আমরা তো জানি না কোনটা বেছে নিলে মিনিমাম হবে কোনটা ম্যাক্সিমাম হবে, আমরা জানি না। আমরা বেছে নিলাম যে প্রথম পয়েন্ট a কে বেছে নিলাম, a থেকে প্রতিটা দূরত্ব বের করব। তাহলে a থেকে a এর দূরত্ব 1 - 1, দেন a থেকে b এর দূরত্ব অর্থাৎ 1 - 5, দেন হচ্ছে a থেকে c এর দূরত্ব অর্থাৎ 1 - 9। তাহলে টোটাল ডিসটেন্স আমাদের কত হচ্ছে, 0 + 4 + 8 অর্থাৎ 12 হচ্ছে। র্যান্ডমলি আরো একটা পয়েন্ট আমরা b বেছে নিব, যেহেতু এটা বেছে নিলাম, b বেছে নিলে আমাদের দূরত্ব কত হচ্ছে, b থেকে a এর দূরত্ব কত, 1 - 5, দেন দূরত্ব b থেকে b এর দূরত্ব 5 - 5, দেন b থেকে c এর দূরত্ব কত হচ্ছে 5 - 9। ওকে, তাহলে আমরা টোটাল কত হচ্ছে 4 + 0 + 4, এটা আমাদের 8 হচ্ছে। দেন আর একটা চুজ করে নিলাম আমরা c পয়েন্ট, যেহেতু তিনটা পয়েন্ট দেওয়া আছে, c পয়েন্ট চুজ করলাম। c থেকে আমরা সেম অ্যাজ বিয়োগ করব, যে 1 - 9 + 5 - 9 + 9 - 9, অর্থাৎ c পয়েন্ট থেকে c পয়েন্টের দূরত্ব। তাহলে আলটিমেটলি কত হচ্ছে 8 + 4 + 0, এটাও আলটিমেটলি আমাদের 12 হচ্ছে। এখন এই তিনটার মধ্যে ভাই কোনটা মিনিমাম সেটা আমাদের আউটপুট করে দেখাতে হবে। এই যে স্মলেস্ট ভ্যালু, এই যে স্মলেস্ট ভ্যালুটা আউটপুট করে দেখাতে হবে। তিনটার মধ্যে মিনিমাম কোনটা, 8 দেখতে পাচ্ছি। তাহলে ভাই আমাদের অ্যানসার হচ্ছে ভাই 8। আশা করি যে বুঝতে পারছেন, এটা ইমপ্লিমেন্টেশন খুবই ইজি। জাস্ট আমি যে প্রসেসটা বললাম সেই প্রসেসে চুজ করে আমরা জাস্ট মিনিমাম ভ্যালুটা পিন করব। আমরা সরাসরি কোডে চলে আসি। কোডে আমরা ফার্স্টে কি করছি, ফার্স্টে একটা টেস্ট কেস ইনপুট নিলাম, দেন টেস্ট কেসের আন্ডারে তিনটা পয়েন্ট x অ্যাক্সিস এর উপর, x1 কে আমরা a দ্বারা রিপ্রেজেন্ট করছি, এটা x1, এটা x2, এটা হচ্ছে x3, জাস্ট abc দ্বারা বোঝার জন্য আমরা নিলাম। দেন প্রথম পয়েন্ট চুজ করলাম, যে প্রথম পয়েন্ট হচ্ছে a, দেন a থেকে b এর দূরত্ব, a থেকে a এর দূরত্ব তো 0, ওটা মনে মনে ক্যালকুলেট হয়ে গেছে আর কি, ওটা 0, ওটা আমরা লিখি নাই। a থেকে a এর অ্যাবসলিউট দূরত্ব, abs দ্বারা অ্যাবসলিউট, অর্থাৎ নেগেটিভ থাকলে পজিটিভ হবে, অর্থাৎ মডুলাসের কাজটা করবে abs দ্বারা। ওকে, দেন a থেকে c এর দূরত্ব সেম অ্যাজ দ্বিতীয় পয়েন্ট আমরা চুজ করছি b, তাহলে b থেকে a এর দূরত্ব, দেন b থেকে c এর দূরত্ব সেম অ্যাজ পরবর্তী পয়েন্টটা চুজ করছি c থেকে a এর দূরত্ব, c থেকে b এর দূরত্ব, এবং c থেকে c এর দূরত্বটা কত, 0, সে কারণে সেগুলো লেখা হয়। দেন এই তিনটার মধ্যে মিনিমামটা বের করছি মিনিমাম ফাংশনের সাহায্যে, এবং ফাইনালি হচ্ছে আমরা অ্যান্সারটা প্রিন্ট করে দিছি। আশা করি যে বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো জায়গায় কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স এবং যারা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যেন যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।